চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের গোলকিপার ভিশাল ক্যাথকে নিয়ে। ভিশাল ক্যাথকে কিন্তু এবার পরীক্ষা দিতে হবে। তো বেসিক্যালি কেন? তো এতদিন কিন্তু ডুরান কাপের ডার্বি ম্যাচটা ছাড়া কিন্তু যে সমস্ত ম্যাচ খেলেছে বা এবার খেলবে, এটা কিন্তু গ্রুপ পর্যায়ের খেলা, খুব একটা শক্ত প্রতিপক্ষ নয়। কোচ সেরামই তাকে এস্টাবলিশ করেছে যে তোমাকে সেরকম যাচাই করে, মানে তোমাকে সেরকম পরীক্ষার মধ্যে পড়তে হয়নি, সেভ দিতে হয়নি, তোমাকে দাঁড়িয়ে খেলতে হয়েছে। তো ইজিলি ম্যাচ বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এবার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালের যদি তুমি পারফরমেন্স করতে যাও, তখন কিন্তু আমাদের অপোনেন্ট অবশ্যই শক্ত প্রতিপক্ষ পড়বে। এবং তার সঙ্গে আমরা শুধু অ্যাটাক নয়, তারাও কিন্তু অ্যাটাকে আসবে, গোল করার চেষ্টা করবে। তখনই কিন্তু তোমাকে পরীক্ষায় পড়তে হবে। সেক্ষেত্রে নিজেকে তাড়াতাড়িভাবে তৈরি রাখো। সেই কারণে কিন্তু কোচ পানাজিওটিস বিশাল ক্যাটকে আরও ভালোভাবে তৈরি রাখছে, শিওরভাবে তৈরি রাখছে, কনফার্মভাবে তৈরি রাখছে, যাতে কোনো রকমই ফুল ডিসিশান না নিতে পারে। মানে প্রতিটা ম্যাচে যেন গোল তার সেভ দিতে পারে, সে তার জায়গাতে যেন সঠিক থাকতে পারে। তো সেই কারণেই কিন্তু আমি বলেছি বিশাল ক্যাথকে কিন্তু এবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে মানে এবার নেক্সট যে ম্যাচগুলো আসছে, সেই ম্যাচগুলোই অবশ্যই প্রেসার ক্রিয়েট হবে ডিফেন্সে। তখনই কিন্তু গোলকিপিংকে পরীক্ষা দিতে হবে সেভ করে, বল সেভ করে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু মোহাম্মদ সানানকে কিন্তু টার্গেট করে ফেললো। আমি কিন্তু বলেছি চমক দিল। এর আগে কিন্তু কন্ট্যাক্ট শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। তো বেসিক্যালি ইস্টবেঙ্গলের সঙ্গে এখন আর কন্ট্যাক্ট খুব একটা শোনা যাচ্ছে না। খবর সূত্রে যেটা জানা যাচ্ছে, আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে বলো, মেরিনাস এরিনা সূত্রে বলো, মোহাম্মদ সানানকে কিন্তু মোহনবাগান জোরালোভাবে টার্গেট করেছে। তাকে যে ডিলটা দিয়েছে কিন্তু বড় ডিল, মানে তার একটা লোভনীয়, তাকে মানে অফার করা হয়েছে মোহাম্মদ সানানকে, মানে মোহনবাগানে আসার জন্যে। যে কোনো প্লেয়ার, এই ইন্ডিয়ান প্লেয়ার এই ডিল ডান করতে চাইবে এবং কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এবং অবশ্যই যে পয়সা তাকে দেওয়ার কথাবার্তা, বেতন দেওয়ার কথাবার্তা চলেছে, সেটা কিন্তু হয়তো মোহাম্মদ সানান পুরোপুরি রাজি হয়ে গেছে। কিন্তু জামশেদপুরের টিম থেকে কিন্তু এখনও পর্যন্ত একটা রিকোয়ারমেন্ট কোনো রকমই কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি। যতক্ষণ না এই রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু জামশেদপুর এফসি থেকে কোনো প্লেয়ার কিন্তু কোনো টিমে সাইনিং করতে পারবে না অত সহজে। যেহেতু জামশেদপুর এফসি এ মরশুম না খেলার একটা সিদ্ধান্ত নিয়েছে, তাও তাদের কোনো প্লেয়ারকে কিন্তু এখন পর্যন্ত রিক্রুটমেন্ট দেয়নি। রিক্রুটমেন্ট যতক্ষণ না দিচ্ছে, কিন্তু দলে কিন্তু আনতে পারবে না মোহাম্মদ সানানকে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার মোহনবাগানে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের নিউ বিদেশি সাইনিং প্লেয়ার নুসাঙ্গা ইফাইং। এই নুসাঙ্গা ইফাইং কিন্তু ডুরান কাপ খেলবে না। দুঃসংবাদ এটাই, তোমরা নিশ্চয়ই জানো নুসাঙ্গা ইফাইং অনেক দিন ধরে আসার কথাবার্তা চলছে। তার ভিসা সব কমপ্লিট হয়ে গেছিলো, ফ্লাইটও পুরোপুরি ঠিক হয়েছিল। তো সেক্ষেত্রে স্যার বিমানেরই কোনো রকম, ফ্লাইটেরই কোনো সমস্যার কারণে, কোনো কিছু ভিসার কারণে, মানে ভিসাটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। হওয়ার পরও কিন্তু ভিসাটা ক্যান্সেল হয়ে যায় এবং সে কিন্তু কোনো রকমই কলকাতায় আসতে পারে না। আবারও নতুন করে ভিসা করতে দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু টাইম লাগছে। ভিসা আসবে, এসে কিন্তু আবার সেটা কবে ফ্লাইট হবে, তার ডেট ঠিক হবে, আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে নুসাঙ্গাকে কিন্তু আমরা ডুরান কাপে হয়তো ইস্টবেঙ্গলের জার্সি গায়েতে এই ডুরান কাপে খেলতে দেখতে পাবো না, যেহেতু তার লেটে আসার কারণ এটাই। আর কোনো কারণ নেই, কারণ একটাই, তার লেটে আসার কারণ হয়তো আমরা দেখতে পাবো সেমিফাইনালের সময় করে কিন্তু নুসাঙ্গার দলের সঙ্গে যোগ দিল, তাহলে কিন্তু ফাইনালেও তাকে নামাবে না। এই সদ্য যোগ দিয়েই কিন্তু তাকে ফাইনাল খেলাবে না কোচ, সেটাই হচ্ছে বড় ব্যাপার। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জামশেদপুর এফসি শিবিরের বিদেশি প্লেয়ার মাদি তালালকে নিয়ে। এই মাদি তালালের সঙ্গে চুক্তি কিন্তু জামশেদপুর এফসি শেষ হয়ে গেছে। তো এবার কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, এই জামশেদপুর এফসির প্লেয়ার মাদি তালালকে, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, মুম্বাই সিটি এফসি কিন্তু টার্গেট করেছে। এবং যেটা শোনা যাচ্ছে সাইনিং কিন্তু কমপ্লিট হয়ে যাবার নিরীক্ষে। এবার অনেকেই বলতে পারো জামশেদপুর এফসি প্লেয়ার মানে রিকোয়ারমেন্ট না হলে তো দলে নিতে পারবে না। হ্যাঁ, ঠিক সেম জিনিসটাই কিন্তু হতে পারে।
যেটা খবর সূত্রে জানা যাচ্ছে সাইনিং করার জন্য কিন্তু মাদি তালাল পুরোপুরি রেডি। মুম্বাই সিটি এফসির অফারে রাজি এবং মুম্বাই সিটি এফসির মাদি তালালের মতো প্লেয়ারকে টার্গেট করেছে, কারণ মাদি তালাল অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডের দুর্দান্ত প্লেয়ার, গোল করার এবিলিটি আছে, বরংবার নিজেকে সে প্রমাণ করেছে। তো সেক্ষেত্রে দেখা যাক মাদি তালালকে পুরোপুরি কনফার্ম করে নিতে পারে কিনা মুম্বাই সিটি এফসি তাদের দলে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।